কিছু হলে, মহিবুল্লাহ সাহেবের কিছু হলে আমরা জানি আপনারা বসেন আমরা জানি আপনারা হরতাল পালন করবেন, কিন্তু এই হরতালের হয়ে পালিত হবে কোন রিক্সা এবং সাইকেলও কোন রাস্তায় চলবে না। আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করব। দেশের মানুষ ইসলামের ইজ্জত রক্ষার জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য এই হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালন করবে। কিন্তু যদি দেশের মানুষকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়া হয়, দেশের মানুষকে হরতাল করতে যদি বাধা দেওয়া হয়, তাহলে সারা বাংলাদেশে যে আগুনের দাবানলে জ্বলে উঠবে, এই আগুনে জ্বলে শেখ হাসিনার তখ্ত তাউস জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আপনারা আমাদেরকে ওলামায়ে কেরাম অত্যন্ত সরল, ওলামায়ে কেরাম অত্যন্ত সরল, অত্যন্ত নিরীহ প্রকৃতির মানুষ। সমাজের সবচেয়ে নিরীহ যে ব্যক্তি সেই কে? উলামা। কোন গেঞ্জামে নেই, গন্ডগোলে নেই, মারামারিতে নেই। কিন্তু উলামায়ে কেরাম যখন তাদের বুকে হাত দেওয়া হয়, যখন কোরআনের উপর আঘাত করা হয়, তখন মুসলিম এই উলামারা সিংহের মতো গর্জে উঠে। তারা কোন রক্ত চক্ষুর সামনে না সকালে সন্ধ্যা হরতাল, 4 এপ্রিল সোমবার সকালে সন্ধ্যা হরতাল, হরতালে বাধা দিলে চলবে এগুলো করে করে। আমার ভাইয়েরা, এই হরতাল কিসের জন্য? এই হরতাল হবে কেন হবে? এদেশের তৌহিদি জনতা, এদেশের তৌহিদি জনতা শুধু আলেম ওলামা নয়, আমার যুবক ভাইরা, আমার মুসলমান আল্লাহতে বিশ্বাসী যুবক ভাইরা, সে নামাজ আদায় না করতে পারে, আল্লাহর সকল বিধি বিধানকে না মানতে পারে, সর্বক্ষেত্রে ইসলামী বিধি বিধান মেনে নাও চলতে পারে, কিন্তু মুসলমানের যুবক যুবতী তৌহিদি জনতা কোরআনের উপর আঘাত সহ্য করতে পারে না। এই জন্য দেশের আপামর তৌহিদি জনতা আগামী 14 এপ্রিল দেশের সর্বাত্মক স্বতঃস্ফূর্ত হরতাল পালন করবে। শুধু তাই নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা আগামী 14 এপ্রিল হরতাল পালনের সাথে সাথে আমাদের দেশের তৌহিদি জনতার মুসলমানের দাবি যদি সরকার না মানে, তাহলে 27 এপ্রিল কত তারিখ? শাহ আল্লামা আহমদ শফির আহ্বানে
শাহ আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সহ দেশের শীর্ষ উলামা ইকরামের আহ্বানে ঢাকায় অবস্থান নেবে এবং ঢাকার নির্দিষ্ট একটি জায়গাকে কোরআনী স্কোয়ার ঘোষণা করে যতদিন মুসলমানের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত পুরা ঢাকা অবরোধ থাকবে। কিছু হলে মুফতি আমিনের কিছু হলে চলবে এখনো করে চলে ফতুয়া বন্ধ হলে আমরা এইমাত্র খবর পেলাম, আমরা এইমাত্র খবর পেয়েছি বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে হরতাল প্রত্যাহার। মুফতি আমিন সাহেব যদি 24 ঘন্টার মধ্যে হরতাল প্রত্যাহার না করে তাহলে মুফতি আমিনীকে গ্রেফতার হতে পারে। আমার ভাইরা বসুন, আপনারা বসুন। আপনারা এই জনসমুদ্রের সামনে আমার প্রশ্ন, আপনারা কি গ্রেফতারকে ভয় করেন? আপনারা কি নিজের রক্ত বিলিয়ে দিয়ে কোরআনকে হেফাজত করতে প্রস্তুত আছেন? হাসিনা দেখো, দেখো বাংলাদেশ জেগে উঠেছে। এক আমিনীকে গ্রেফতার করা হবে, লক্ষ কোটি আমিনী বাংলাদেশে তৈরি হয়ে আছে। আমিনী সাহেবের কিছু হলে আমিনী সাহেবের গ্রেফতার হলে সারা বাংলায় আগুনে জ্বলবে। আমিনী সাহেবের গ্রেফতার হলে আমার ভাইরা, আমরা পরিষ্কার বলে দিতে চাই, আমরা হনুমানের বিলকিকে ভয় করি না। বাঘের গর্জন সহ্য করা যায়, হনুমানের বিলকি সহ্য করা যায় না। হনুমানের মতো বিলকি দাও কেন? আমরা কারো রক্ত চক্ষুকে ভয় করি না, আমরা জেল জুলুমকে তোয়াক্কা করি না। কত গ্রেফতার করবে? সারা বাংলাদেশকে কারাগারে পরিণত করেও বাংলাদেশের তৌহিদি মানুষের দাবি থেকে তাদেরকে এক চুল পরিমাণ হটাতে পারবা না। আপনাদের সবাইকে আগামী দিনের সকল আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।